হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডাল ভাতের থেকেও সহজ একটা রেসিপি, পুরান ঢাকার তেহারি। অনেকেই আছেন যে তেহারি রান্না করতে ভয় পান যে পারফেক্ট হবে কিনা, পরিবেশন করা যাবে কিনা। আবার অনেকেই আছেন যে নতুন রাঁধুনি, সবেমাত্র বিয়ে হয়েছে, তারা কিন্তু আমার এই রান্নাটা দেখে নিতে পারেন। আমি জানি আমার থেকে অনেক ভালো রান্না অনেকেই জানেন, পারফেক্ট একেবারে দোকানের মতো রান্না জানেন। আমি আসলে কাউকে শেখাচ্ছি না, আসলে আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। প্রথমে আমি তেহারি রান্নার যে উপকরণগুলো দরকার সেগুলো গুছিয়ে নিয়েছি। আর তেহারির মাংস যেহেতু ছোট ছোট করে কাটতে হয়, এই কারণে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চালটাও ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ, রাঁধুনি তেহারি মশলা, আর কিছু বাটা মশলা, লেবু। এবার চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে তাতে যোগ করে দিলাম সাদা তেল। এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা এলাচ, দারুচিনি এবং তেজপাতা। আর এলাচটা অবশ্যই ফাটিয়ে দিতে হবে, নইলে এটা ফুটে উঠবে তেলের মধ্যে। এরপর আমি এখানে যোগ করছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলের উপর কিছু সময় নরম করে ভেজে নেব। বেরেস্তার মতো করা যাবে না, মানে একটু নরম হলেই হয়। যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে যোগ করছি বাটা মশলা। দিয়েছি একটু আদা বাটা, তারপর রসুন বাটা, আর একটু পেঁয়াজের পেস্ট। আমার কাছে একটু মশলা বেশি হলেই ভালো লাগে। একে একে আমি সবগুলো পেস্ট দিয়ে দিয়েছি। একটু জিরা বাটাও দিয়েছিলাম। বাটা মশলার সাথে আমি একটু গুঁড়া মশলাও যোগ করেছিলাম। দিয়েছিলাম একটু জিরা গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া বাদে সবগুলো উপকরণই এর মধ্যে দিয়েছি। এরপর আমি যোগ করছি স্বাদ মতো লবণ। আর তেহারিটা আমার একটু ঝাল ঝাল খেতেই বেশি পছন্দ, এই কারণে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা একটু মাছ বরাবর ফাটিয়ে দিয়েছিলাম আর কি। একটু বেশি পরিমাণেই দিয়েছি, কারণ বললামই তো একটু ঝাল ঝাল তেহারি খেতে আমার কাছে বেশি ভালো লাগে, যদিও আমার ঝাল বেশি পছন্দ। এবার এটা ভালো মতো কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে রাঁধুনির যে প্যাকেটজাত তেহারি মশলা, ওইটা 1 প্যাকেট যোগ করে দিলাম। এবার মশলাটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে, এরপর কেটে ধুয়ে রাখা মাংসটার মধ্যে যোগ করে দিচ্ছি। আর তেহারির মাংসটা যেহেতু ছোট ছোট করেই কাটতে হয়, এই কারণে আমি একদম ছোট ছোট করে কেটেছি। আর তেহারি রান্না করার সময় সলিড মাংস এবং চর্বি এই দুইটা ব্যবহার করলে বেশি ভালো হয়। আমি এখানে সেটাই নিয়েছি। হাড়ের পরিমাণ একেবারেই কম, নেই বললেই চলে, 2-1টা থাকলেও থাকতে পারে। এবার মাংসটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর অন্য চুলায় পরিমাণ মতো পানিও কিন্তু গরম করে রেখে দিয়েছি। যে পরিমাণে তেহারিটা রান্না করব, মানে যতটা চাল নিয়েছি তার ডাবল পানি গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে যোগ করছি টক দই। আপনাদের কাছে যদি টক দই না থাকে, আপনারা দুধের মধ্যে একটু লেবু চিপে টক দই ঘরেই তৈরি করে নিতে পারেন। আমার কাছে যদিও টক দই ছিল না, আমি কিন্তু এটাই করেছি, এজন্য আপনাদেরকে বললাম। মাংসটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। মাংসটা ভালো মতো কষিয়ে নিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো গরম পানি যোগ করে দিয়েছি, যাতে করে মাংসটা সেদ্ধ হয়ে যায় ঠিকঠাক মতো। আর অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। নাইনটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিতে হবে আর কি, কারণ আমি যখন চালের সাথে মেশাবো তখন কিন্তু খুব বেশি সেদ্ধ হওয়ার সুযোগ থাকবে না। এ কারণেই মাংসটা ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। আর কাঁচের ঢাকনায় যেহেতু একটু ছিদ্র থাকে, কারণে একটা কাগজ দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিয়েছিলাম, যাতে করে এটা ভালো মতো সেদ্ধ হয়, ভাপটা বাইরে বের হয়ে না যায়। দেখুন এরকম হয়েছে। এবার মাংসটা আমি তুলে নিচ্ছি। মাংসটা তুলে নিয়ে আমি এর মধ্যে একটু গ্রেভি রেখে দেব, এটার মধ্যেই চালটা ভেজে নিব। সম্পূর্ণ মাংস তুলে নিচ্ছি। মাংসটা তুলে নেবার পর এর মধ্যে যতটুকু মশলা ছিল তার মধ্যে আমি চালটা দিয়ে দিচ্ছি। আমি আগে থেকেই চালটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম, এজন্য চালটা ঝরঝরা হয়ে গেছে। এবার মশলাটার সাথে ভালো মতো চালটা ভেজে নেব। আর এই সময় অবশ্যই লক্ষ্য রাখবেন চালটা যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না।
আর যত ভালো মতো ভেজে নেবেন এটা কিন্তু তত ভালো ঝরঝরা হবে। এ পর্যায়ে আমি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ যোগ করছি। আর চালটা ভালো মতো ভেজে নিলে এটা ঝরঝরা হয়। এবার পরিমাণ মতো গরম পানি যোগ করে দিয়েছি। এখানে বলে রাখা ভালো, আমি যদি 1 কাপ চাল নিই তাহলে পানি দিয়েছি 2 কাপ। তবে পোলাও বা বিরিয়ানি যদি ঝরঝরা করতে চান সেক্ষেত্রে 1 কাপ কিংবা হাফ কাপের মতো পানি কম দিবেন। আর এর মধ্যে আমি হাফ কাপের মতো দুধও দিয়েছি, সেক্ষেত্রে হাফ কাপ পানি কিন্তু কম রেখেছিলাম। এবার যাতে কালারটা ভালো আসে এ কারণে একটু লেবুর রস দিয়ে দিলাম, এতে করে কালারটা ভালো আসবে। এবার ঢাকনা দিয়ে চুলায় মিডিয়াম হিটে রেখে দেব কিছু সময়। আমি একটু লবণও যোগ করে দিয়েছি, যেহেতু মাংস রান্না করার সময় একটু লবণ দিয়েছিলাম আর দেওয়া হয় নাই। এবার ঢাকনাটা খুলে যখন পানিটা টেনে এসেছে তখন আমি আগে থেকে উঠিয়ে রাখা মাংসটা এর মধ্যে যোগ করে দিলাম। আর এক্ষেত্রে মাংসটা দিয়ে একেবারে সবটা নেড়ে দিবেন না, এতে করে দেখা যায় যে অনেক সময় মাংসের সাথে চালটা মিশিয়ে দিলে অনেক সময় দেখা যায় যে চালটা সম্পূর্ণরূপে ফুটে নাই, এটা চাল চাল থেকে যায়, মাংসের সাথে মিশে গেলে মাংসের সাথে লেগে থাকার কারণে এটা ফুটে না। এ কারণে প্রথমে কিছু সময় মাছ বরাবর আমি মাংসটা দিয়ে নেড়ে দেইনি। কিছু সময় রান্না করার পর তারপর ঢাকনাটা খুলে উল্টে পাল্টে নেড়ে দিয়েছিলাম, দেখুন একদম পারফেক্টলি ফুটে গেছে। তারপর আমি কিছু সময় দমে রেখে দিয়েছিলাম। আর অনেক সময় দেখা যায় যে দমে রাখার সময় মাঝখানে পুড়ে যায়, এ কারণে যখন দমে রাখবেন একটা তাওয়া বসিয়ে দিবেন, তার উপর পাতিলটা রাখবেন। এভাবে রাখলে পাতিলের নিচে পুড়ে যায় না। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এটা খেতে কিন্তু দুর্দান্ত ছিল, এভাবে ট্রাই করে দেখতে পারেন। এর থেকে সহজভাবে আমার মনে হয় না যে আর তেহারি রান্নার রেসিপি হতে পারে। আর আমার রেসিপিটা কেমন লাগলো জানাবেন।